ব্যাকরণে তোমাদের দল দল বিশ্লেষণ, তোমাদেরকে প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে বোঝাবো। তোমরা দল কিভাবে নির্ণয় করতে হয় সেটা খুব সহজে শিখে যাবে। আশা করি ভিডিওটির সঙ্গে যারা যুক্ত থাকবে তারা দল সম্পর্কে আর কখনোই সমস্যা পড়তে হবে না। তো চলো আর দেরি না করে আমরা দল বিশ্লেষণটা প্রত্যেকটি জিনিস খুব ভালোভাবে বুঝি, দেখি যে আমরা পারি কিনা, আমার ভাই বোনেরা পারে কিনা। চলো, দল কাকে বলে? দেখো, বইয়ের ভাষা অনুযায়ী বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয় তাকে দল বা অক্ষর বলে। তো বাকযন্ত্রটা কি? আমরা যে কথা বলি, কথা বলার সময় আমাদের মুখের ভিতরে এবং শরীরের অভ্যন্তরেও কিছু কিছু অঙ্গ কাজ করে। যেমন আমাদের ঠোঁট, আমাদের দাঁত, আমাদের জিহ্বা, তালু, মূর্ধা, শ্বাসনালী, নাসিকা, এই সমস্ত জিনিসকে বলা হয় বাকযন্ত্র, কারণ এগুলির মাধ্যমেই কথা বলতে আমরা শক্তিটা পাই। সেই কারণে এই যন্ত্রগুলিকে বাকযন্ত্র বলে। তো এই বাকযন্ত্রের চেষ্টাতে আমরা শব্দের যতটুকু অংশ উচ্চারণ করতে পারি। যদি বলি কলকাতা, তো কলকাতা শব্দটি তুমি সহজেই উচ্চারণ করতে পারছো, কিন্তু এটাকে যদি একটু ভেঙে ভেঙে আস্তে স্লো মোশনে যদি উচ্চারণ করো, কোল কা তা, কোলটাকে কিন্তু ভাঙা যাচ্ছে না। দেখো, আমরা কি এভাবে বলি ক ল কা তা? এরকম তো বলি না। তো আমরা কি বলি কোল কা তা। তো প্রথমেই আমাদের একটা ঘাট বা একটা বাধা পড়ছে কোথায়? কোল, কোলে গিয়ে একটা জায়গাতে ঘাট পড়ছে, তারপরে কা, তারপরে তা। এই যে উচ্চারণে আমরা যতটুকু অংশ ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারছি সেটা হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকটি এক আলাদা আলাদা দল। এবার আসব, দলকে কয়টি ভাগে ভাগ করা যায়। দেখো, দলকে দুটি ভাগে ভাগ করা যায়। দলকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হয় স্বরান্ত দল, স্বরান্ত দল বা মুক্ত দল। একটা হয় ব্যঞ্জনান্ত দল বা রুদ্ধ দল। হলো, তো স্বরান্ত বা মুক্ত দল কাকে বলে? যে দলের শেষে স্বরধ্বনি থাকে বা যে দলে একটি স্বরধ্বনি থাকে তাকে স্বরান্ত বা মুক্ত দল বলে। তাহলে দেখো, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আসে, আসে। তো আশেটিতে আ সে, আমরা দুটো বর্ণকে আলাদা আলাদা করে ভাগ করতে পারছি। কিসের জন্য ভাগ করতে পারছি? দেখো, আটা একটি স্বরধ্বনি, সে দন্তেশ্বরটা তো ব্যঞ্জন বর্ণ, কিন্তু তার সাথে একার যেহেতু যুক্ত আছে তাই সেটা হয়ে যাচ্ছে মানে মুক্তদল, কারণ যেহেতু এখানে স্বরধ্বনির সাহায্য দেওয়া আছে তাই এটি একার থেকে উচ্চারিত হতে পারছে। কিন্তু যদি দন্তের সাথে কোনো স্বরধ্বনির সাহায্য না থাকতো তাহলে কিন্তু দন্তেস্ব একা থেকে উচ্চারিত হতে পারতো না। তখন কিন্তু আঁশ শব্দটি হয়ে যেত কি আঁশ, আঁশ। এই আঁশটা কিন্তু কখনোই একটা মানে ভেঙে ভেঙে উচ্চারণ করা যায় না। যেমন দেখো, যদি আমরা কোনো একটা উদাহরণ নিই, জ লে হলো, এটাকে আমরা ভাঙবো কিভাবে হবে? জ লে, জটা অ আসছে পিছনে, ব্যঞ্জন বর্ণের সাথে স্বরধ্বনির যোগ, জ অ এর উচ্চারণ আসছে, তাই এটা মুক্ত দল। এখানে লয়ের সাথে একার আছে, তাই জন্য একারটার লকে সাহায্য দিচ্ছে একা উচ্চারিত হওয়ার জন্য, তাই লয় একারটা লে আমরা আলাদা উচ্চারণ করতে পারছি, তাই এটাও কিন্তু মুক্ত দল হলো। কিন্তু যদি এটা না হয়ে যদি এরকম থাকতো শব্দটা জল, তখন আমরা কি এটাকে এভাবে ভাঙতাম? জ ল? নিশ্চয়ই না।
তাই এই বর্ণটি এই শব্দটি তখন হয়ে যেত রুদ্ধ দল। রুদ্ধ দল। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। এবার হলো রুদ্ধ দল কাকে বলে? যে দলের শেষে দেখো ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে ব্যঞ্জনান্ত বা রুদ্ধ দল বলে। যেমন এখানে কতগুলি শব্দ দেওয়া আছে দেখো, মন, মাছ, বল, চল, রাগ, ঠিক আছে? এগুলো কিন্তু কোনোটাকেই ভাঙা যায় না, তাই এগুলোকে বলা হয় রুদ্ধ দল। তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি সবাই বুঝতে পেরেছো যে মুক্ত দল আর রুদ্ধ দলটা বিশ্লেষণ করবে। কলকাতা। কোল, এখানে গিয়ে আমরা থামছি, কা তা, তাহলে ভাঙলে এটাতে কি হচ্ছে? কোল কা তা হলো। তাহলে দল কটি? তিনটি দল। তিনটি দল হলো। এইবার দেখো এখানে দুটি বর্ণ রয়েছে কোল, এখানে একটি বর্ণ, এখানে একটি বর্ণ। এই যে এই দুটো একটি বর্ণ, এগুলো কি বলা হয়? মুক্ত দল। আর এই যে এটা রয়েছে যুক্ত দুটি বর্ণ, মানে এক পাশাপাশি দুটি বর্ণ, সেটা হচ্ছে রুদ্ধ দল। রুদ্ধ দল। আশা করি বুঝতে পেরেছো। রবীন্দ্রনাথ হলো রবীন্দ্রনাথ। আমি কিভাবে ভাঙবো? এটাও একটা প্রশ্ন আসবে যে কিভাবে জিনিসটিকে ভাঙতে হবে। তুমি যেভাবে উচ্চারণ করবে ঠিক সেইভাবে ভাঙবে। রবীন্দ্রনাথ হলো রবীন্দ্রনাথ। তাহলে রটা একটা সিঙ্গেল বর্ণ, একাই উচ্চারিত হচ্ছে, তাই এটি মুক্ত দল। মুক্ত দল। বিন, বিন এটা হবে রুদ্ধ দল। রুদ্ধ দল। দ্র, দ্রটা সিঙ্গেলি উচ্চারিত হতে পারছে, তাই এটা হবে মুক্ত দল। মুক্ত দল। নাথ, এই নাথটা কিন্তু দুটি বর্ণ, এটাকে ভাঙা যাবে না, তাই এটিও হবে রুদ্ধ দল। হলো। তাহলে এখানে দল কটি? টোটাল দল হলো 4টি। বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার ধরো আরেকটি শব্দ, জল ছবি। জল ছবি। জল ছবি, এটাকে আমরা ভাঙবো কিভাবে? আমরা নিশ্চয়ই জল ছবি বলবো না, জল ছবি হলো। জলটা কিন্তু একটা মানে ভাঙা যাবে না এমন শব্দ, তাই এটি হবে রুদ্ধ দল। ছোটা একাই উচ্চারিত হতে পারছে, তাই এটি হবে মুক্ত দল। মুক্ত দল। বিটা, এটাকেও আমরা একাই উচ্চারণ করতে পারছি, তাই এটাও হবে মুক্ত দল। হলো। এখানে কটি দল পেলাম আমরা? 3টি দল পেলাম। 3টি তোমাদের জন্য অনুশীলনীর সমস্ত সমাধানগুলি আমি খাতাতে লিখে উত্তর দিয়ে দিলাম, তোমরা একটু খাতাতে কপি করে নাও।
আশা করি আমার সকল ভাই বোনেরা দল সম্পর্কে বুঝতে পেরেছো। কি বুঝতে পেরেছো তো? আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও কার কার বুঝতে অসুবিধা হয়েছে এবং কারা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। যারা এখনও চ্যানেলের সাথে যুক্ত হওনি এক্ষুনি যুক্ত হয়ে যাও, কারণ আমি তোমাদের জন্য পরবর্তী ভিডিওগুলি নিয়ে আসবো। তোমাদের অধ্যায় ভিত্তিক আলোচনা সঙ্গে থাকবে এবং তোমরা অনেক কিছু জিনিস খুব সহজে শিখতে পারবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা।